আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আদা বাটা এবং রসুন বাটার সাথে এমন দুইটা জিনিস মিশান, এই দুইটা জিনিস মিশালে আপনার আদা বাটা এবং রসুন বাটা বরফে রাখার পরও, ডিপ ফ্রিজে রাখার পরও এগুলো আর জমবে না। বিশ্বাস করুন, আজকের ভিডিওটা খুবই কার্যকরী একটা ভিডিও হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকের ভিডিওটা হচ্ছে যারা গৃহিণী এবং যারা অফিসে কাজ করেন, কর্মজীবী মহিলারা এবং যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই উপকারী। কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আদা রসুন ডিপে রাখার পরও সেগুলো আর একদম বরফ হবে না। আজকে আপনাদের দুইটা ভিডিওই দেখাবো যে একটাতে আমি এই দুইটা জিনিস ব্যবহার করব। দুইটা জিনিস ব্যবহার করার কারণে এই দুইটা জিনিস যদি আপনি ব্যবহার করেন তাহলে আর আপনার আদা রসুন একদমই শক্ত হবে না, একদম নর্মাল থাকবে, কিন্তু নষ্ট হবে না। আর আরেকটা দেখাবো আদা রসুন মিক্সড ছাড়া। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে এই দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং লবণ। জি হ্যাঁ বন্ধুরা, এখানে হচ্ছে লাগবে তেল এবং লবণ, আর এই তেল আর লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো আমি দুইটা বাটি নিয়েছি, একটা বাটিতে আমি এখানে তেল এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন আমি খুব ভালোভাবে আলতো হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় কি যে রান্না বান্নার খুব চাপ থাকে, হঠাৎ বাসায় মেহমান চলে আসে, কিন্তু ফ্রিজ থেকে আদা রসুন বের করলে সেগুলো আর নর্মাল হতে চায় না। বা যারা আমরা গৃহিণী আছি বা কর্মজীবী মহিলারা আছি, যারা অফিস আদালতে কাজ করে বা ব্যাচেলার যে মেয়েরা ছেলেরা আছে, তাদের জন্য এটা খুবই কার্যকরী যে ফ্রিজ থেকে বের করবেন আর আদা রসুনগুলো দিয়ে রান্না শুরু করে দেবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। অনেকে হয়তো বা ডিম বোনা খান, মাছ বোনা খান, যে কোনো জিনিসে আদা রসুনটা ব্যবহার করেন। যেমন আমি সব কিছুতেই আদা রসুন ব্যবহার করি। অনেক সময় আমার মাছ বের করা হয় কিন্তু আদা রসুনটা বের করা হয় না, ভুলে যাই। যার কারণে আজকের এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের টিপসটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে মিশাতে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কিন্তু 5000 সাবস্ক্রাইবার ডান। তো এখানে এই যে দেখেন দুইটা বাটি আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে বক্স, আইসক্রিমের বক্সের বাটিতে আমি এখানে কোনো কিছুই মিক্সড করি নাই। আর এখানে এই বাটিটাতে আমি হচ্ছে সয়াবিন তেল এবং হচ্ছে লবণ মিক্সড করে 2 দিনের জন্য ফ্রিজে রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বিধা আমি এটা 2 দিন ফ্রিজে রাখি নাই। এটা রাত্রে করি এবং পরের দিন সকালবেলা যখন আমি রান্না করতে যাব তখন এটা আমি বের করে নেই। তো চলুন আপনাদের সাথে তাও শেয়ার করব। এখন আমি এটা হচ্ছে রেখে দিব এবং সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ফ্রিজ ভর্তি, তো অত একটা বরফ হবে না, তারপরে কতটা বরফ হয়েছে বা কতটা হয় না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো পরের দিন সকালবেলা আমি চলে আসলাম আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। তো আমি দুইটা জিনিসই বের করে নিয়েছি। আর এখানে দেখেন কিছু আদা আমি এমনি কেটে রেখেছি, তার কারণ হচ্ছে যখন আমি মাংস রান্না করব জাস্ট এটা বের করব, ব্লেন্ড করব এবং দিয়ে দেবো। মাংসতে আমি একটু টাটকাটা দিতে চাচ্ছিলাম। তো এই দেখেন আমার বাটিগুলো বের করা হয়ে গিয়েছে অলরেডি। তো আমি এই দুইটা বাটি এখানে রেখে দিয়ে আবার চুলার পাড়ে চলে গেছিলাম। তো আবার চলে আসছি। এই দেখেন একদিনের ব্যবধান, বেশিক্ষণও না, মাত্র এটা 12 ঘন্টাও হবে না, 10 ঘন্টার মতো এটা ফ্রিজে ছিল। তাতে আমার এক বাটিটা কত সুন্দর বরফ হয়ে গিয়েছে। আর আরেকটা বাটি দেখেন একদম যেরকম রেখেছি ঠিক সেরকমই আছে। এটা আপনারা যদি 2 দিন 3 দিন পরও বের করেন ঠিক এরকমই থাকবেন। অনেকে হয়তো বা বলবেন আপু 10-12 ঘন্টায় কি আর বরফ হয়? তার জন্য দেখেন যে এইটা কিন্তু অনেকটাই বরফ হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমি ভিডিও শেয়ার করব তাই এটা আমি আজকেই বের করে ফেললাম, কারণ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসতেছি, একটা শাড়ির ভিডিও, যেটা আপনাদের খুব ভালো লাগবে। তো ওই কাজটা আমার শুরু করতে হবে কারণ ওটা লং প্রসেসিং। তো ভাবলাম যে এটা আজকে আমি শেয়ার করে দেই, ওইটা 15 আগস্টের আগে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো এই দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, কিন্তু এটা একদমই জমে নাই। আগে দেখতাম কি মা খালারা যে যখন আদা রসুন বাটতো তার সাথে হচ্ছে প্রচুর পরিমাণে লবণ দিয়ে দিত, এতে করে আদা রসুন নষ্ট হতো না। তখন তার ফ্রিজ ছিল না, কিন্তু এখন ফ্রিজে রেখে দেওয়া হয়। কিন্তু অনেক সময় হয় কি যে আপনার বের করে ফেলেন, বরফ থাকে, রান্না করতে ঝামেলা হয়ে যায়। তো যদি এখানে একটু তেল আর লবণের পরিমাণটা দিয়ে এটা আপনারা ভালোভাবে মিক্সড করে ডিপে রেখে দেন, এটা আর আপনাদের বরফ হবে না, কিন্তু নষ্টও হবে না, খুবই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।